সময় ঠাকুরদা স্কুলে নিয়ে যেত, মা অনেক সময় স্কুলে দিয়ে আসতো, না হলে মা নিয়ে আসতো। চলে আসো, এবার নম করে চলে আসো। তুমি ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তুমি আমায় প্রণাম দেবে। তোমার প্রণাম দাও। বাবা তোমার টিউশন, তুই তো কিছু বলে রাখো। এই তো গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে সাথে আজকে কিন্তু আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। কেন, কি বৃত্তান্ত, সেটা তো তোমরা আস্তে আস্তে পুরোটাই জানতে পারবে। আমাদের জীবনের কিন্তু প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট আমি চেষ্টা করি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করার। এই ব্লগটা আমি শেয়ার করব না তোমাদের সাথে, সেটা তো হতেই পারে না। তাই আমি কিন্তু অনেক ব্যস্ততার মাঝে আজকে ব্লগটা একটু তাড়াহুড়োতেই শুরু করছি। আর ঠিক আছে, চলো তোমাদের বলেই দিই, আজকে বাবিনের প্রথম স্কুল। তো আজকের থেকেই বাবিনের স্কুলের যাত্রা আর কি শুরু হচ্ছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। 1 ঘন্টার জন্য আর কি ও স্কুলে এখন যাবে, কিন্তু তাও টেনশন হচ্ছে যে ওই 1 ঘন্টা সময়ও কি করবে কি না করবে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে আগে বাবিনকে তুলে দিই। এই যে বাবিনের স্কুল ব্যাগ, ওয়াটার বোতল, টিফিন বক্স, আর এই যে একটা কেক। কারণ 1 ঘন্টার জন্য স্কুলে যাবে, আর আমরা জানি না যে বাড়িতে কোনো টিফিন বানিয়ে আর কি পাঠানো যাবে কি না। তাই এখানে একটা কেকের প্যাকেট দিয়ে দিচ্ছি, মানে কেক দিয়ে দিচ্ছি। আর এরকম বলেছিল 2টো রুমাল নিয়ে যেতে। এখানে একটা খাতা আর পেন্সিল বক্স পাঠিয়ে দিচ্ছি আমি। এখন তো এমনিও ওদের কোনো ক্লাস হবে না, বাট তাও আর কি আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে, আর এখানে আছে হচ্ছে বাবিনের স্কুল ড্রেস। আর এই যে যিনি স্কুলে যাবেন তিনি এখনও ঘুমাচ্ছেন। আর এই যে একটা সেট বলেছিল স্কুলে পাঠিয়ে দিতে, যদি ভিজিয়ে টিজিয়ে দেয় সেই কারণে। তো এই একটা টি শার্ট আর এই একটা ফুল প্যান্ট পাঠিয়ে দেবো। পোকো উঠে পড়ো বাবা, ওঠো 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 ওঠো। গুড মর্নিং, উঠে পড়ো, স্কুলে যাবো তো বাবা। ওই দেখো সব রেডি করে রেখে দিয়েছি, তুমি উঠে দেখো একটুখানি। বাবা উঠো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওই দেখ, ওই দেখ বাবাও ডাকছে। এই এই কে ডাকছে রে? এই যে পুকুর ঘুম থেকে উঠে গেছে, তাই না মামা? আজকে আমরা কোথায় যাব? ঠিক করে বলো, ঠিক করে বলো। স্কুলে। স্কুলে? ও, ভাবিন আজকে স্কুলে যাবে। স্কুল, স্কুল না, হ্যাঁ বলো স্কুল। ওটা স্কুল বলে? ওলে বাবলে, শুয়ে পড়লো লে। এর জন্যই তো বলছি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবার দিয়ে, তাই না? এই যে বাবিনের ফেভারিট কি ব্যাগ এটা বাবা? স্পাইডারম্যান ব্যাগ, আবার স্পাইডারম্যান ওয়াটার বোতল, স্পাইডারম্যান টিফিন বক্স, তাই না? সব স্পাইডারম্যান। এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, একটা আমার একটা বাবিনের। তো চলো বাবিনেরটা বাবিনকে আগে দিয়ে দিয়ে গিয়ে। এ নাও মা, কোনটা তোমার? এই যে তোমার কোনটা? হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। ব্রাশ করো ব্রাশ করো তাড়াতাড়ি করে, টাইম নেই কিন্তু, দেখতে দেখতে সময় কেটে যাবে। আর এই যে এই হচ্ছে এখন খাটের অবস্থা। বাবিনকে আগে রেডি করিয়ে নেবো, রেডি করিয়ে তারপর বিছানাটা গুছাবো। আমি ঘুম থেকে উঠেই বিছানাটা অলরেডি আগে গুছিয়ে নিয়েছি, শুধু চাদরটা এখন ভালো করে পেতে নেব। আর বাবিনের বালিশগুলো বালিশের জায়গায় আর কি রেখে দেবো। দেখো ছেলের অবস্থা দেখো, ব্রাশ করার পর মুখ ধুয়ে এসেই এই কাঁথাটা আমি ভাঁজ করে রেখেছিলাম, কাঁথাটা খুলেও গায়ে দিয়ে দিয়েছিল, কারণ ওর নাকি ঠান্ডা লাগছে। এখন আমি যেই বললাম, এই মা তুই আমার কাজ বাড়িয়ে দিলি বাবা। দেখো কি করছিস মাম্মাম? নিচের দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, তাই না? তাই বালিশগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে, আমার লক্ষ্মী ছানাটারে, সোনা বাচ্চা আমার, তাই না? চলে আসো, আমি একদম রেডি হয়ে গেছি, এবার তোমাকে রেডি করিয়ে দিই, তারপর একটুখানি খাইয়ে দেবো। কি বলো? এই কিছু একটা না খেয়ে গেলে হয় বোকা? হ্যাঁ একটু ছাতুই খাইয়ে দেবো।
আমি একদম রেডি। এইবার বাবিনকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই। 7:30 অলরেডি বাজতে চলবে আর আমাদেরকে 8:20-র মধ্যে বেরোতে হবে। একদম বাড়ির কাছেই স্কুল, 10 মিনিটও হয়তো লাগবে না, কিন্তু তাও প্রথম দিন একটু চাইছিলাম এটা একটু রেডি হোক আর কি। তো তাড়াতাড়ি করে বাবিনকে রেডি করিয়ে নিই। এই হচ্ছে বাবিনের স্কুল ড্রেস। আমরা বাইরেই থাকবো, তুমি একদম প্রথম দিন কান্নাকাটি করবে না, ঠিক আছে? গুড বয় না কাদের। এখন না হুট করে বাবিনকে রেডি করাটা করাতে নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছে। সেরকম ভাবে তো অতটা মনে নেই যে একদম ছোটবেলা প্রথম দিন কী করেছি না করেছি, হয়তো কান্নাকাটি করেছিলাম, কিন্তু একটু বড় হওয়ার পর আর কি সেই যেই দিনগুলো আর কি কেটেছে স্কুলে যাওয়ার সময়, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। যেমন মা রেডি করিয়ে দিত, আমার ঠাকুরদা স্কুলে নিয়ে যেত, মা অনেক সময় স্কুলে দিয়ে আসতো, না হলে মা নিয়ে আসতো। মায়ের সংসারে তো অনেক কাজ ছিল, রান্না বান্না সব কিছু। বাবিনের স্কুলে যাওয়ার সময় আবদার বলতে বাবিনের একটা জিনিসেরই আবদার ছিল, সেটা হচ্ছে মা আমাকে স্পাইডারম্যানের স্কুল ব্যাগ কিনে দিতে হবে। এখানে শুধু আমরা ওয়াটার বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্স এগুলোই কিনেছি বাবিনের জন্য। ওয়াটার বোতলটা বাবিনের কাকাই পাঠিয়েছে বাবিনকে, এগুলো তুলে দিই। কিন্তু ব্যাগটা বাবিনের ছিল, বাবিনের প্রথম জন্মদিনে পম্পিটি দিয়েছিল বাবিনকে, তো ওই ব্যাগটাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো চলো এবার বাবিনের খাওয়াটা রেডি করে নিই, আর আমাদেরও চাটা বসিয়ে দিই। বাবিন এইদিকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, তাই না মা? তাই তো। ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দিও। গুরুদেবকে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। চলে আসো এবার, নম করে চলে আসো। তো আমি ওইদিকে চাটা বসিয়ে এসেছি, আর বাবিনের খাবারটাও রেডি হয়ে গেছে। একটু পরেই আর কি বাবিনকে খাইয়ে নেবো। 1 ঘন্টার জন্য ওকে স্কুলে পাঠাবো, বাট খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। আনন্দের সাথে সাথে মনের ভেতরে একটা খুব চাপা টেনশন আর কি কাজ করছে। একটা অচেনা অজানা জায়গায় বাবিনকে পাঠাচ্ছি। জানি না আমার ছেলে কতক্ষণ থাকবে। এখনো পর্যন্ত তো খুব 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 আনন্দে আছে যে ও স্কুলে যাবে, এরকম একটা ব্যাপার আর কি, ওর ফ্রেন্ড হবে। বাট ওখানে গিয়ে কতক্ষণ কি থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। কতখানি ছিল মামাম কোলে কোলে দিদুন বাড়িতে নিয়ে এসেছিল, সেই বেবিতে এখনই কোলে যাচ্ছে আমার, তাই না মামা? তাই তো। তোমরা বাইরে থাকবে? আমরা বাইরে দাঁড়িয়েই থাকবো। কালকের দিয়ে একই কোয়েশ্চেন, বাইরে থাকবে বাইরে থাকবে, বাইরে থাকবো তো কোথায় যাবো তোকে লেকে দিয়ে? তাও তো ভালো, এখন 1 ঘন্টা, বলো? অত দেখতে দেখতেই সময় পেরিয়ে যাবে, অসুবিধা হবে না। স্লিপ খাবি, মজা পড়ে আছিস বাবা। কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে? ও আমার প্রণাম নেবে। হ্যাঁ, তুমি ভালোভাবে পড়াশোনা করো, হ্যাঁ? বিজ্ঞান হও, বুদ্ধিমান হও। দিদুনকে দাও, তুমি আমার প্রণাম নেবে। তোমার প্রণাম দাও। দিদুনের শরীর ভালো না, দেখ দিদুন হাঁপাচ্ছে, বুঝিস? ওইদিকে বাবিনের বাবা এখন বাবিনকে জুতোটা পরিয়ে দিচ্ছে। মাকে ফোন করেছিলাম, বাবার সাথেও কথা হয়েছে, মায়ের সাথেও কথা হয়েছে। মায়ের শরীরটা খুবই খারাপ আর কি। কথা শুনেই বোঝা যাচ্ছিলো মাকে যে মা কথা বলতে পারছে না আর কি। মায়ের খুব শ্বাসকষ্টের কষ্ট হয় আর কি। বাবিনকে নিয়ে একটা টেনশন কাজ করছিল, যেহেতু বাবিন থাকেই না বলতে গেলে পর আমাকে ছাড়া। মানে আমার বাপের বাড়িতে গেলে তাও থাকে, কারণ এখনও একটু বড় হচ্ছে তো, বুঝতে শিখেছে যে মা এখানে বেরোচ্ছে ওখানে বেরোচ্ছে, তাও আমাকে বলে বেরোতে, আমি তোমার জন্য বেলুন নিয়ে আসবো, আমি একটু বেরোই। তো এরকম টুকটাক আর কি তখন বেরোতে পারি আর কি, কোনো কিছু কিনতে টিনতে গেলে পরে। কিন্তু এটা যেহেতু 1 ঘন্টার ব্যাপার ছিল, আমি জানি আমার অভ্যাস হয়ে যাবে, এরপরে বাবিনেরও অভ্যাস হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ আগে বাবা মাকে ফোন করে বাবিনকে আমি শেখাচ্ছিলাম যে এরকমভাবে দিদুন দাদুকে বলো যে আমার প্রণাম নিও। সেরকমভাবে সবাইকে তো ফোন করে করে বলা যায় না। বাবিন যেরকম বলছিল দাদাকে ফোন করো মা, দাদাকে ফোন করো, দাদাকে জিজ্ঞেস করি দাদা স্কুলে গেছে কিনা। বললাম না, দাদার তো এক্সাম হয়ে গেছে, দাদার এখন ছুটি।
কিন্তু মায়ের অদ্ভুতভাবে মায়ের গলাটা শোনার পর থেকে না মানে খুব কষ্ট হচ্ছে। নামেই আমি আমার মা বাবার অনেকটাই কাছে থাকি, কিন্তু এতটা দূরে তো খুব টেনশন হয়, খুব কষ্ট হয় মাঝের মধ্যে। আর ক্যামেরার সামনে এসে এরকমভাবে নিজের কান্নাটা আর কি প্রকাশ করতে চাই না, কারণ এই ভিডিওটা পরে বাবা মাও দেখবে। কিন্তু এর আগেও একবার মায়ের এরকম হয়েছিল, আমার মাস্তুতো বোনের ছেলের অন্নপ্রাশনের সময়। তো খুব টেনশনও হচ্ছে আর কি, মানে আমি আমি জানি না কেন আমি নিজে মা হওয়ার পর আমি একটুও না এই জিনিসগুলো নিতে পারি না, খুব কষ্ট হয়। বাবিনের কিছু হলে, আমার বাবা মার কিছু হলে, বোনের কিছু হলে, বুগ্গুর সেম টাইম, মানে বাবিনের কিছু হলে যেরকম আমার কষ্ট হয়, টেনশন হয়, আমার বুগ্গুর কিছু হলে আমার খুব টেনশন হয়, আমার বরের কিছু হলে খুব টেনশন হয়। মানে এই মানুষগুলোর সামান্য কিছু হলে পরে না মানে আমার মনের ভিতরে একটা অদ্ভুত ভয় কাজ করে। আর মাকে এরকমভাবে কাঁদতে মানে মা নিজেই কেঁদে ফেলছিল যখন আর কি বাবিন বললো তিতুন আমার প্রণাম নিও তুমি। কে জুতো পরিয়ে দিচ্ছে? তোমার বাবা? না না, এটা তো আমার বাবা। আরে তোমার বাবা তোমার পিডুষণ, তুই তো পিডুষ বলে ডাকো। আমি পীযূষ বলে রাখি? ও, আর আমার বাবা কোথায়? আমার বাবা এরম বাড়িতে দিদুন বাড়িতে আমার বাবা। এই হচ্ছে বাবিনের ফুল লুক, স্কুল ড্রেস পরা, তাই না বাবা? পুরো কিউট বেবি লাগছে, গুড বয় লাগছে, গুড বয়, তাই তো মামা? ঠাকুর প্রণাম করেছো তো? চলো ঠাকুরকে বলো আমি আসি। আমি আসছি ঠাকুর। হুম। ছোট্ট ছোট্ট পায়ে এখন বাবিন স্কুলে যাচ্ছে, তাই না মামা? তোমার কিরকম লাগছে মা? ভালো। ভালো লাগছে তো? এই তো, ভেরি গুড, আমার সোনা বাচ্চা, সোনা বাবা এটা। আচ্ছা বলো তো, এটা ব্যাগে। ব্যাগের ভেতরে পেন্সিল বক্স আছে, টিফিন বক্স আছে, সেইগুলোর আওয়াজ হচ্ছে, বুঝেছো? এই তো দেখো টুকটুক টুকটুক করে স্কুল ব্যাগ আর ওয়াটার বোতল নিয়ে যাচ্ছে। কতবার বললাম ব্যাগটা দে, নয় বোতলটা দেখ, একটাও দেবে না আমাকে, ও নিজেই নিয়ে যাবে। তো আর একটুখানি গেলেই বাবিনের স্কুল। খুব টেনশন হচ্ছে আমার, কি করবে কে জানে স্কুলের ভিতরে গিয়ে। ওই জন্য যেখানে সুন্দর রাস্তা, এই রাস্তা দেখে দেখে আমরা হাঁটবো, গর্তের মধ্যে দিয়ে হাঁটবো না। পথে এত কে কান্না করে? মাটিতে নোংরা। হ্যাঁ এই তো গুড বয়। ও ব্যাগটা নিতে হবে এখন? বাবারে 10 মিনিটের জন্য স্কুলে গেলি, 10 মিনিটই কেঁদে কাটিয়ে আবার চলে এলি। ও ঘুরে ঘুরে আগে ঘোর, ঘোর পিছন ঘোর। হ্যাঁ এবার এই হাত, এই হাত, এই হাত, এই হাত। যেটার ভয় পেয়েছিলাম আমার ছেলে সেটাই করেছে। 10 মিনিটের বেশি ও স্কুলে থাকেনি, হাসতে হাসতে স্কুলে ঢুকলো, আমাকে টাটা করলো, টাটা করে স্কুলেও ঢুকলো। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। মানে ও যখন স্কুলে ক্লাসরুমে ঢুকছিল তখনও দুটো বাচ্চা খুব কাঁদছিল, আর ওই ঢুকেই যখন ও দেখেছে দুটো বাচ্চাকে কাঁদতে, তখন আর কি ও কান্না শুরু করেছে। আর বাইরে থেকে ওর কান্নাটা আমি পুরো মানে শুনতে পাচ্ছিলাম যে ওই কাঁদছে আর কি, খুব চিৎকার করছিল, খালি একটাই কথা বলছিল, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, বাড়ি যাবো। তো 10 মিনিট ম্যামরা পুরো চেষ্টা করেছে, কিন্তু আমার ছেলে তো আমার ছেলেই, ওকে কেউ থামাতে পারে না, কান্না শুরু হলো পরে একমাত্র আমি ছাড়া। তো আমি এমনিও যখন ও কাঁদছিল আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম ও থামবে না, আমার কাছে না আসলেও থামবে না। আর বাকি আর কি গার্জিয়ানরা সব বলছিল যে না না অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে, প্রথম দিন তো তাই একটু এরকম করছে। আর 11:30টার সময় আবার বাবিনকে ম্যাম পড়াতে আসবে, তো সেই কারণে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ওই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে তো ঘুমাক। আর আজকে যেহেতু বরের ছুটি, তো বরকে বললাম তাড়াতাড়ি বাজারে চলে যাও, তাহলে আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে পারবো। এইবার ভালো করে কাটা যাচ্ছে, ওই ছুরিটা দিয়ে ঠিকঠাকভাবে কাটা যায় না। তো
রাবার কই? হ্যাঁ? জানি না। এটাই হচ্ছে আমার ছেলে। বাড়ির ম্যাম ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, সেটা আমি এখন করাচ্ছি। আর ও 10 বার ধরে খালি রাবার হারিয়ে দিচ্ছে। যাই হোক, বাইরে এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।